আজকে আমরা পড়ব ক্লাস 7-এর জিওমেট্রির একটি চ্যাপ্টার, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। যেমন ধরো, বিপ্রতীপ কোণটা কি, কাকে বলে। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, এটার সাথে এটা ছেদ করেছে, যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের মধ্যে পরস্পর বিপরীত দিকে, এদিকটার সাথে বিপরীত দিকে পরস্পর বিপরীত কোণ দুটিকে বিপ্রতীপ কোণ বলে। তার মানে এখানে দেখো দুটো সরলরেখা এঁকেছি, তাহলে এই যে অ্যাঙ্গেল এ ও ডি, তার সাথে হবে হচ্ছে বি ও সি, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এই যে আর একটা এ ও সি, তার সাথে হবে বি ও ডি, এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। মানে বিপরীত দিকের কোণগুলোকে বলে বিপ্রতীপ কোণ। নেক্সট হচ্ছে ছেদক বা ভেদক। যে সরল রেখা দুই বা ততোধিক সরল রেখাকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে বলে ভেদক। তাহলে এই যে দুটো সরল রেখা আছে, সেই সরল রেখাকে এই একটা সরল রেখা ইএফ সরল রেখাটা ছেদ করছে, তার মানে এখানে ইএফ হচ্ছে ছেদক বা ভেদক। নেক্সট হচ্ছে একান্তর কোণ। কোনো ছেদক বা ভেদক মানে এই যে ইএফ দুটি সরল রেখাকে ছেদ করলে, এই একটা সরল রেখা এই একটা সরল রেখা ছেদ করলে মোট 8টি কোণ উৎপন্ন হয়। 1 2 3 4 5 6 7 8। এই 8টি কোণের মধ্যে যেগুলি ছেদকের পরস্পর বিপরীত দিকে অবস্থিত এবং পরস্পর বিপরীত দিকে মুখ করে থাকে, সেই কোণগুলোকে একান্তর কোণ বলে। যেমন ধরো, এইটা একটা ছেদক, এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে একান্তর কোণ, এটা একটা জোড়া হয়। আবার এই কোণটার সাথে এদিকের এই কোণটার সাথে এদিকের এই কোণটাও একান্তর কোণ হয়। মানে বিপরীত দিকের কোণগুলো, কোণাকুনি বিপরীত দিকের কোণগুলো একান্তর কোণ। এই লিখেছি দেখো, বিজিএইচ, বিজিএইচ এই কোণটা, তার সাথে একান্তর কোণ হচ্ছে সিএইচজি, মানে এই কোণটা। তাহলে এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ। আরেকটা হচ্ছে এজিএইচ, এজিএইচ মানে এই কোণটা, তার সাথে একান্তর কোণ হচ্ছে জিএইচডি, জিএইচডি এইটা। এবার যদি সরলরেখা দুটো সমান্তরাল হয় তাহলে একান্তর কোণের মান সমান হবে, মানে এইটা ইজিক্যাল টু এইটা হবে, এটা ইজিক্যাল টু এইটা, যদি সমান্তরাল সরলরেখা হয়। আর যদি সমান্তরাল না হয়, এমনি সরলরেখা হয়, তাহলে শুধু একান্তর কোণ হবে, কিন্তু সমান হবে না, এটা খেয়াল রাখবে। এরপরে হচ্ছে দেখো, অনুরূপ কোণ। কোনো ছেদক বা ভেদক দুটি সরলরেখাকে ছেদ করলে মোট 8টি কোণ উৎপন্ন হয়, একই আগেরটার মতন। এই 8টি কোণের মধ্যে যেগুলি ছেদকের একই দিকে অবস্থিত এবং পরস্পর একই দিকে মুখ করে থাকে, সেই কোণগুলোকে অনুরূপ কোণ বলে। মানে এই ওপরের এই কোণটার সাথে এই ওপরের এই কোণটা, আবার এই নিচের কোণটার সাথে এই নিচের কোণটা, একই রকম ভাবে এই দিকের ওপরেরটার সাথে এই দিকের ওপরেরটা, এদিকের নিচেরটার সাথে নিচেরটা। ছবিতে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, একটা আমি ছবিতে দেখিয়েছি, অনেক কটা হতে পারে। ইজিবি, ইজিবি এই কোণটার সাথে জিএইচডি এই কোণটা অনুরূপ কোণ হলো। আবার ইজিএ, ইজিএ এই ওপরেরটার সাথে হবে হচ্ছে জিএইচসি এই ওপরেরটা, সেটাও অনুরূপ কোণ হবে। দুটো ওপরের সাথে দুটো ওপরে। এবার নিচেরগুলো যদি হয় বিজিএইচ, বিজিএইচ মানে এই নিচেরটা, তার সাথে হবে হচ্ছে ডিএইচএফ মানে এইটা। বোঝা গেল? এপাশেও সেরকম হবে, এজিএইচ এই নিচেরটার সাথে সিএইচএফ এই নিচেরটা। তার মানে 4টে জোড়া অনুরূপ কোণ হয়। এটাও একই রকম ভাবে সরলরেখা দুটো যদি সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান, মানে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এরকম সমান হবে। আর যদি এমনি সরলরেখা হয়, সমান্তরাল না হয়, তাহলে অনুরূপ কোণ সমান হবে না, অসমান হবে। এরপরে হচ্ছে দেখো, অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ জিনিসটা কি? দুটি সরল রেখাকে একটি সরল রেখা বা ছেদক ছেদ করলে 8টি কোণ উৎপন্ন হয়। বলেছি এই 8টি কোণের 4টি কোণ সরলরেখা মধ্যবর্তী, এই যে সরলরেখার ভেতরে এই যে 4টি কোণ, তাহলে ভেতরের কোণগুলোকে বলে অন্তস্থ কোণ। দেখো,
AGH এই একটা কোণ, BGH এই একটা কোণ, CHG এই একটা কোণ, DHG এই একটা কোণ। এই চারটে কোণ ভেতরে অবস্থিত, এই চারটে কোণ হচ্ছে অন্তঃস্থ। ঠিক আছে, নেক্সট হচ্ছে বহিস্থ। তাহলে বাইরের দিকে যেগুলো হবে নামটা শুনে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে বহিস্থ কোণ। তার মানে দুটি সরলরেখা একটি সরলরেখাকে ছেদক বা ছেদ করলে 8টি কোণ উৎপন্ন হয়। এই 8টি কোণের 4টি কোণ ওই সরলরেখা দুটির বহিস্থ অঞ্চলে অবস্থিত হয়, তাদের বলে বহিস্থ কোণ। তাহলে নামগুলো কি হবে, কাকে বলে বললে লিখে ছবি এঁকে দিতাম। AGE, BGE, CHF আর একটা DHF, এই চারটে হচ্ছে বহিস্থ কোণ। এবার এটা হচ্ছে এই চ্যাপ্টারে তোমাকে কোনটা কি কোণ কাকে বলে এইটুকু জানাটাই তোমার ব্যাপার, এড়িয়ে আর বিশেষ কিছু তোমাদের করার দরকার নেই। এরপর দেখো আমরা আসবো কোষে দেখি 13তে। এখানে দুটো ছক দেয়া আছে, নাম্বার করে দেয়া আছে, নাম দিয়ে ABC দিয়ে দেয়া নেই, এমনি নাম্বারিং করা আছে। সেগুলো কোনটা কি কোণ সেটা লিখতে হবে। দুটো ছবি আছে, একটা গার্গির আঁকা ছবি, একটা হচ্ছে জাকিরের আঁকা ছবি। তাহলে প্রথমে গার্গি আর জাকিরের আঁকা ছবি দুটো এঁকে নিই, তারপর ছবি দেখে দেখতে সহজ হবে। এই যে দেখো গার্গির আঁকা ছবি আর জাকিরের আঁকা ছবি এঁকেছে। গার্গি হচ্ছে সরলরেখা দুটো এমনি আর একটা ছেদক, আর জাকিরের হচ্ছে সরলরেখা দুটো সমান্তরাল। এইবার দেখো দুটো আঁকার সঙ্গে প্রথমটা করে দিয়েছে 1 আর 5 হচ্ছে অনুরূপ কোণ। তাহলে ছবিতে দেখো এই 1 আর 5, তো এই দুটো অনুরূপ কোণ হলো। তাহলে গার্গির ছবিতে কোণের পরিমাণ হবে অসমান আর এর ছবিতে হবে সমান। তাহলে দেখো অনুরূপ কোণ, জাকিরের ছবিতে সমান, এর অসমান। এরপর দেখো 4 আর 8, 4 আর 8 কি কোণ হবে, 4 আর 8 এটা এই দুটো হবে অনুরূপ কোণ। গার্গির আঁকা ছবিতে হবে অসমান আর জাকিরের আঁকা ছবিতে হবে সমান। তাহলে এই ছকে বসবে অনুরূপ কোণ, এটা অসমান, এটা অনুরূপ কোণ এখানে বসবে, এটা বলবে সমান। নেক্সট আছে দেখো 3 আর 7, 3 আর 7 এই 3-এর সাথে এই 3, এটা অনুরূপ কোণ হবে, এদিকেও তাই। জাকিরেরটাতে সমান হবে, গার্গিরটাতে হবে অসমান। তা অনুরূপ কোণ, এটা অসমান হবে, এটা অনুরূপ কোণ সমান হবে। নেক্সট হচ্ছে 2 আর 6, 2 আর 6 দেখো এই পাশে, এটাও অনুরূপ কোণ, গার্গিরটায় অসমান হবে আর জাকিরেরটা সমান হবে। তাহলে এখানে 2 আর 6 কি হবে, অনুরূপ কোণ অসমান, এটা অনুরূপ কোণ সমান। নেক্সট আছে দেখো 2 আর 8, এই যে কোণাকুনি কোণ, এই দুটো তাহলে কি কোণ হবে, একান্তর কোণ, এখানেও তাই। তাহলে জাকিরেরটাতে হবে সমান আর এইটাতে হবে অসমান। তাহলে এখানে 2 আর 8 কি হবে, 2 আর 8 হবে একান্তর কোণ, গার্গিরটাতে অসমান আর এটা হচ্ছে সমান। নেক্সট হচ্ছে 3 আর 5, তাহলে 3 আর 5 কি কোণ হবে, 3 আর 5ও একান্তর কোণ হবে, এখানেও তাই। জাকিরেরটাতে সমান হবে আর গার্গিরটাতে অসমান হবে। তাহলে 3 আর 5 হলো একান্তর কোণ, এটা অসমান, এখানে হবে সমান। নেক্সট 2 আর 5 কি হবে, 2 আর 5, 2 আর 5 এই দুটো কি কোণ হবে, অন্তঃস্থ কোণ, ভেতরেই তো রয়েছে অন্তঃস্থ কোণ। এইখানেও দেখো 2 আর 5 হচ্ছে অন্তঃস্থ কোণ। এবার অন্তঃস্থ কোণ দুটোর পরিমাণ অসমান হবে, আর এইখানে কি হবে, সমান অসমানই হবে, কারণ অন্তঃস্থ কোণের পরিমাণ সবসময় সমান হয় না। তবে 2 আর 5 হবে অন্তঃস্থ কোণ, এটা অসমান হবে আর এটা হবে অসমান। নেক্সট হবে 3 আর 8, 3 আর 8ও অন্তঃস্থ কোণ, এদিকেও তাই, একই রকম ভাবে দুটোই হবে অসমান। আর একটা জিনিস যেটা, যদি সমান্তরাল হয় এই দুটো কোণের সমষ্টি হবে 180, তার মানে এই নয় যে দুটোই 90 করে হবে।
3 আর 8-এর সমষ্টি 180, 2 আর 5-এর সমষ্টি 180 হবে। তাহলে কি দেখা গেল, 3 আর 8 অন্তস্থ কোণ অসমান, জাকিরেরটাতেও অসমান, এর গার্গীরটাতেও অসমান, কারণ অন্তস্থ কোণের পরিমাণ সমান হয় না। 2 আর 5-এও তাই। এবার হচ্ছে 1 আর 3। তাহলে 1 আর 3 কি হবে, এই 1-এর সঙ্গে এই হচ্ছে 3, এই দুটো কী কোণ হবে, বিপ্রতীপ কোণ। গার্গীর ছবিতে হবে অসমান আর জাকিরের ছবিতে হবে সমান, তাহলে বিপ্রতীপ কোণ অসমান, বিপ্রতীপ কোণ সমান। নেক্সট হচ্ছে 2 আর 4, একই বিপ্রতীপ কোণ, গার্গীর ছবিতে অসমান আর জাকিরের ছবিতে সমান, বিপ্রতীপ কোণ এটা অসমান, বিপ্রতীপ কোণ সমান। নেক্সট হচ্ছে 5 আর 7, একই বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, জাকিরের ছবিতে হচ্ছে সমান আর এর ছবিতে অসমান, এটাও বিপ্রতীপ কোণ। তারপরে দেখো 6 আর 8, এখানেও 6 আর 8 একই রকমভাবে গার্গীর ছবিতে অসমান আর এর ছবিতে সমান। তাহলে কি দেখা গেল, এখানে 2 আর 5, এটা লেখার না, এমনি জেনে রাখো, 2 আর 5 যে দুটো অন্তস্থ কোণ সেই দুটোর সমষ্টি সবসময় হবে 180। তাই 2 আর 5-এর সমষ্টি 180। সেটা হচ্ছে তোমার যদি সমান্তরাল সরলরেখা হয় তবে, এমনি অসমান্তরাল হলে সেটা হতেও পারে, হবে না জেনারেল, সমান্তরাল হলে হবে। আর এদিকে 3 আর 8-এর সমষ্টি 180। তাহলে বোঝা গেল কোনগুলো কি কোণ, তাদের নাম কি, কাকে বলে, এইটুকুই তোমাদের আছে।